আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হলো মৃত্যুর অনিবার্যতা এবং আমাদের প্রস্তুতি। বর্তমান প্রেক্ষাপটে নিরিখে আমরা প্রতিনিয়ত যে দুনিয়াবী জীবনযাত্রায় অভ্যস্ত এবং আখিরাতের চিন্তা থেকে উদাসীন, সেক্ষেত্রে আজকের আলোচনাটি আমাদের জন্য একটি রিমাইন্ডার হতে পারে মৃত্যুর অনিবার্যতা এবং অবশ্যম্ভাবী বাস্তবতা সম্পর্কে নিজেদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া। আশা করা যায় এতে আমাদের চিন্তা শক্তি জাগ্রত হবে, অর্থাৎ আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি, আমরা যে আলটিমেট উদ্দেশ্য অর্থাৎ আখিরাত, যে উদ্দেশ্য নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই উদ্দেশ্য আমাদের জীবনে কতটুকু বাস্তবায়িত হচ্ছে, এই ব্যাপারটুকু নিজেদেরকে স্মরণ করিয়ে দেওয়া। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর তুমি স্মরণ করিয়ে দাও, কেননা স্মরণ করিয়ে দেওয়াটা মুমিনের জন্য উপকারী। আর এই বিষয়টি কারো অজ্ঞাত নয় যে মৃত্যু চূড়ান্ত, মৃত্যু অনিবার্য, এটি ঘটবেই। আমাদের প্রত্যেকের মৃত্যুর আয়ু নির্ধারিত এবং এটি একমাত্র চরম সত্য যেটা আখিরাতের সাথে সরাসরি সম্পর্কিত। অর্থাৎ যেই সময়ে একজন ব্যক্তি মারা যায় সেই সময় থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কেন? কারণ যেই মুহূর্তে একজন ব্যক্তি মারা যায় সেই মুহূর্ত থেকে তার সামনে জগতের সমস্ত রহস্য উন্মোচিত হয়ে যায়। সে ফেরেশতাদের দেখতে পায়, সে কবর আযাব সম্পর্কে টের পায়, সে আখিরাতের চরম বাস্তবতা, কঠোর বাস্তবতা সম্পর্কে সে টের পায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত তখন থেকেই অনুষ্ঠিত হলো। এবং এই হাদিসটির আরেকটি ব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তির এই দুনিয়াদারির সমস্ত হিসাব নিকাশ চুকিয়ে গেল। অর্থাৎ যখন থেকে সে মারা যায় তখন থেকে যেমন তার কিয়ামত শুরু হয় এবং ঠিক তখন থেকেই তার সমস্ত আমলের যে সিলসিলা জারি ছিল এতদিন, সেই সিলসিলাও বন্ধ হয়ে যায়। তবে ওই আমল বাদে যে আমলটা সে এই দুনিয়াতে রেখে গিয়েছিল সাদকায়ে জারিয়া হিসেবে, আমরা সবাই জানি তিনটা আমল। এক, সৎ দান সাদকা করা, বিভিন্ন মসজিদে দান করা, বিভিন্ন ইয়াতিমখানায় দান করা। এই দানের বরকতে, এই দানের উসিলায় যতদিন ওই মাদ্রাসা চলবে, যতদিন ওই ইয়াতিমখানা মানুষগুলো বড় হবে, যতদিন এই দানগুলো ভালো প্রতিষ্ঠানে ব্যয় হবে, ততদিন ওই আমলের হিসাব, ওই আমলের নেকি এই ব্যক্তিটা তার কবরে পেতে থাকবে। এবং আরেকটি হচ্ছে নেক সন্তান। যখন কোনো ব্যক্তি তার নেক সন্তানকে রেখে যায় এবং এই নেক সন্তান তার জন্য প্রতিনিয়ত দোয়া করে, এই দোয়ার বরকতেও সে কিন্তু তার কবরে এই নেকি পেতে থাকে। এবং একই সাথে উত্তম জ্ঞান, ইলমুন নাফিয়া, উপকারী জ্ঞান, যখন আমরা পরস্পরকে উপদেশ দিই, যখন আমরা মানুষকে পরস্পরকে ভালোর পথে ডাকি, মন্দের পথ থেকে বিরত রাখার কথা বলি, এই যে ছোট ছোট উপদেশ, এই যে ছোট ছোট আদেশ, এই আদেশের বিনিময় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরেও আমাদের আমলনামায় ইনশাআল্লাহ নেকি লিখে দিতে থাকবেন। মৃত্যুর অনিবার্যতা এবং মৃত্যুর অবশ্যম্ভাবী বাস্তবতা সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ব্যাপী অসংখ্য রেফারেন্স রয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ রেফারেন্স হলো, তিনি বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। তিনি স্বয়ং তার সর্বশ্রেষ্ঠ বান্দা, সর্বশ্রেষ্ঠ নবী, তার সবচাইতে প্রিয় বান্দা, তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইন্নাকা মাইয়িত, তুমি তো মারা যাবে, তুমি তো মৃত। তিনি এই কথাটা খোদ তার নবীকে বলছেন। এবং ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং বাকি মানুষও মারা যাবে, তোমার উম্মতও মারা যাবে। তিনি এই কথাটা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্তরে আল্লাহর ভয়কে সবসময় আঁকড়ে ধরে থাকে। তিনি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মৃত্যুর কথা বলছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে মৃত্যুর বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, অতীব ভয়াবহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর বুকে বিচরণশীল প্রত্যেকটা সৃষ্টি ধ্বংস হবে, শুধুমাত্র অবশিষ্ট থাকবে তোমার মহিমাময় এবং মহানুভব সত্তা মহান আল্লাহ। সম্মানিত উপস্থিতি, মৃত্যুর যে বিষয়টি সবারই জানা, মৃত্যু যে ঘটবে এটা সবাই জানে, কিন্তু ইসলাম এই মৃত্যুকেই অধিক হারে স্মরণ করতে বলছে। ইসলাম আমাদেরকে বারবার বলছে, তুমি মৃত্যুকে স্মরণ করো, তুমি কবরের আযাবকে স্মরণ করো, তুমি তোমার আলটিমেট ঠিকানাকে ভুলে যেও না, এবং তা হচ্ছে কবর। আমাদের প্রত্যেকের আলটিমেট ঠিকানা কবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানিল মাউত, তোমরা ওই বস্তুকে অধিক হারে স্মরণ করো যে বস্তুটি এই দুনিয়ার সুখ শান্তি, এই দুনিয়ার আমোদ, এই দুনিয়ার যত সুখ আহ্লাদ আছে এসব কিছুকে নষ্ট করে দেয়, বিনষ্ট করে দেয়, আর তা হলো মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মৃত্যুকে সুখ বিনাশী হিসেবে সম্বোধন করলেন। কেন? কারণ আমরা মানুষ হিসাবে মৃত্যুর সত্যতা সম্পর্কে জানি,
কিন্তু মৃত্যুর পরবর্তী বাস্তবতা সম্পর্কে জানি না। অথচ ইসলাম মৃত্যুকে কেবলমাত্র কবরে দাফন পর্যন্তই সীমাবদ্ধ করে না, বরং ইসলামের দৃষ্টিকোণ থেকে মৃত্যু হচ্ছে একটা গেটওয়ে, অর্থাৎ আখেরাতের জগতে প্রবেশের একটা সেতু বা একটা মাধ্যম মাত্র, এটা শেষ নয়। অর্থাৎ সাধারণ মানুষের চিন্তায় বা বিশেষ করে নাস্তিকদের চিন্তায় মৃত্যুই শেষ, মৃত্যুই চূড়ান্ত। তারা বলে মৃত্যুই শেষ, যখন মৃত্যু হবে আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে এবং তারপর আর কোনো হিসাব নিকাশ নাই, কোনো আমল নামা নাই, কোনো জবাবদিহিতা নাই। অথচ ইসলামের দৃষ্টিকোণ থেকে মৃত্যু হচ্ছে জাস্ট আ বিগিনিং, একটা শুরু মাত্র, একটা নতুন অধ্যায়ের শুরু। আমরা যেই দুনিয়াতে আছি এবং আমরা যে ধারণা করছি যে এই দুনিয়াটাই শেষ, সেখানে ইসলাম বলছে এই দুনিয়াটা এখনো শুরুই হয় নাই, মৃত্যু থেকে শুরু হবে তোমার আসল জীবন। এটা হচ্ছে ইসলামের ফিলোসফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি রিওয়ায়াত পাওয়া যায়, যেটি তিরমিজিতে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলা আল্লাহিল আমানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন ব্যক্তির কথা বলছেন, যার মধ্যে একজন ব্যক্তি হলো বুদ্ধিমান এবং অপর ব্যক্তি হলো নির্বোধ বা বোকা। তো তিনি বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি হলো সেই যে নিজের নফসের হিসাব গ্রহণ করে, যে নিজের নফসের হিসাব গ্রহণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, এই ব্যক্তিটা হলো বুদ্ধিমান। পক্ষান্তরে নির্বোধ ব্যক্তি হলো সেই যে নিজের নফসের বা নিজের আকাঙ্ক্ষার অনুসারী, নিজের প্রবৃত্তির অনুসারী, এবং সে বিনা আমলে আল্লাহর কাছে প্রতিদানও প্রত্যাশা করে। অর্থাৎ সে আমল করেনি কিন্তু মহান আল্লাহর কাছে ঠিকই প্রতিফল চায়, এই ব্যক্তি হচ্ছে নির্বোধ। এই হাদিসটির দিকে যদি আমরা একটু গভীরভাবে লক্ষ্য করি, আমরা এই হাদিসটিতে একটি সূক্ষ্ম ইঙ্গিত পাই, সেটি হলো দুনিয়াবী সত্তা এবং আখিরি সত্তার মাঝে, বা একটু সহজ ভাষায় বললে আমাদের দেহের সাথে এই দুনিয়ার যে একটা কানেকশন আছে, একটা কানেক্টিভিটি আছে, এবং আমাদের আত্মার সাথে যে আখিরাতের একটা কানেক্টিভিটি আছে, এই ব্যাপারটা কিন্তু এই হাদিসে ফুটে উঠেছে। কিভাবে? যখন একটা মানুষ তার প্রবৃত্তির অনুসারী হয়, প্রশ্ন আসে যে কেন একটা মানুষ এই দুনিয়ার পেছনে ছোটে, কেন একটা মানুষের জন্য এই দুনিয়ার যে প্রাচুর্য, এই প্রাচুর্য কেন তার জন্য তাকে আকৃষ্ট করে? এর পেছনে একটা কারণ হচ্ছে তার এই যে দেহ, এই যে শরীর, এই শরীরের সাথে এই দুনিয়াটার সম্পর্ক আছে। একটা না, বেশ কয়েকটা সম্পর্ক আছে। প্রথমত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আমরা সবাই জানি, এবং এই মাটি হচ্ছে এই দুনিয়ার একটা উপাদান। সুতরাং মাটি থেকে সৃষ্ট আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমাদের মধ্যেও সেই উপাদানের একটা অংশ থেকে গিয়েছে। সুতরাং আমাদের দেহটা এই দুনিয়ার সাথে সম্পর্কিত। দ্বিতীয়ত, এই দেহটার বেঁচে থাকার জন্য এই দেহটা এই দুনিয়ার উপর নির্ভরশীল। এই দুনিয়ার আলো বাতাস, এই দুনিয়ার অক্সিজেন, এই দুনিয়ার পানি, এই জিনিসগুলো এই দেহের টিকে থাকার জন্য জরুরি। সুতরাং এই দিক থেকেও আমাদের দেহটা দুনিয়ার সাথে সম্পর্কিত। তৃতীয়ত, এই দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা যেমন চিরস্থায়ী নয়, আমাদের দেহটাও কিন্তু চিরস্থায়ী নয়। এই দুনিয়ার যেমন একসময় ধ্বংস হয়ে যাবে, একসময় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক একই সাথে আমাদের দেহটাও একটা নির্দিষ্ট সময় গিয়ে নিস্তেজ হয়ে যাবে, নিথর হয়ে যাবে, আর কোনো মূল্য থাকবে না এই দেহের। চতুর্থত, এই দুনিয়াটা যেমন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন, পরীক্ষার জায়গা বানিয়েছেন, ঠিক একই সাথে এই শরীরটাকে মহান আল্লাহ তার আত্মার জন্য পরীক্ষা স্বরূপ বানিয়েছেন। তিনি এই দেহের মধ্যে কি দিয়েছেন? কামনা বাসনা দিয়েছেন। তিনি এই দেহের মধ্যে অহংকার দিয়েছেন, তিনি এর দেহের মধ্যে লোভ দিয়েছেন, তিনি এই দেহের মধ্যে মিথ্যাচার দিয়েছেন, তিনি এই দেহের মধ্যে এমন অনেক পাপ এর বিস্তার তিনি দিয়েছেন যে পাপগুলোর মাধ্যমে এই দেহটাকে পরীক্ষিত করা হয়। যেমনভাবে এই দুনিয়াটা যেমন একটা পরীক্ষার জায়গা, আমাদের দেহটা আমাদের জন্য একটা পরীক্ষার মাধ্যম। সুতরাং এই যে দুনিয়ার সাথে দেহের যে সম্পর্ক, এই সম্পর্কের জন্যই আমাদের দেহটা এই দুনিয়ার চাকচিক্যে আকৃষ্ট হয়। এবং এই ব্যাপারটা খোদ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। মহান আল্লাহ বলছেন, মানুষের জন্য নারীর প্রতি ভালোবাসা, মানুষের জন্য সন্তানের প্রতি ভালোবাসা, মানুষের জন্য সোনাদানা, উন্নত মানের ঘোড়া, উন্নত মানের যানবাহন, মানুষের জন্য যত ফসল ফলাদি আছে, এই সব কিছু সুশোভিত করা হয়েছে, সুন্দর করা হয়েছে, মানুষের জন্য আকৃষ্টের কেন্দ্রবিন্দু করা হয়েছে। কেন? কারণ মানুষের দেহটা মূলত এই দুনিয়ারই অংশ, এই দুনিয়ারই উপাদান। আর তাই এই দেহটা এই দুনিয়াতেই থেকে যায়। আমাদের দেহটা যখন মারা যায়, আমরা এই দেহটাকে কবরে দাফন করি, কারণ এই দেহটা মাটি থেকে এসেছে এবং সেটা মাটিতেই ফিরে যায়। এবং এই ব্যাপারটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকারভাবে কিন্তু আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। পক্ষান্তরে আমাদের আত্মা বা আমাদের রূহ বা আমাদের নফস, এই নফসটা আখিরাতের সাথে সম্পর্কিত। কি হবে?
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন ঠিক, কিন্তু তিনি তার মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন। এই রূহ যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, এটা কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে, এবং এটা কিন্তু দুনিয়ার কোনো উপাদান থেকে সৃষ্টি হয়নি, এটা মহান আল্লাহর পক্ষ থেকে। আর তাই এই আত্মাটা চাই হচ্ছে আখিরাত, এই আত্মাটা আখিরাতমুখী হতে চায়, এই আত্মাটা দুনিয়ামুখী হতে চায় না। কেন? কারণ এই আত্মার মূল উপাদানটাই হলো আখিরাতের, দুনিয়ার নয়। দ্বিতীয়ত, এই আত্মার টিকে থাকার জন্য এই দুনিয়ার কোনো উপাদানের উপর তাকে নির্ভরশীল হতে হয় না, যেমনভাবে একটা দেহের হতে হয়। সুতরাং আত্মা এই আলো বাতাসের দরকার পড়ে না। আত্মার এই আলো বাতাস অথবা যে বিষয়গুলো আছে যেটা দেহের দরকার হয়, খাদ্য, এটা আত্মার দরকার হয় না। এই দিক থেকে আত্মা চিরন্তন, এই দিক থেকে আত্মা হচ্ছে অমর। তৃতীয়ত, আখিরাত যেমন সত্য, আখিরাত যেমন চিরস্থায়ী, আখিরাত যেমন চিরন্তন, ঠিক একই সাথে আমাদের আত্মারাও চিরন্তন। আমাদের আত্মা কখনোই মারা যায় না, আমাদের আত্মারা কখনোই মারা যায় না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে মাত্র। এর অর্থ এইটা না যে সে মারা যাবে। সেখানে আমরা অনুবাদ করে থাকি যে প্রত্যেক আত্মা মারা যাবে না, প্রত্যেক আত্মা মূলত মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সে শুধু একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাবে। সে এই দুনিয়া থেকে আখিরাতে ট্রান্সপোর্ট হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা সে শুধু উপভোগ করবে, শুধু এক্সপিরিয়েন্স করবে। মারা যাবে শুধু দেহটা শুধু মারা যাবে, আত্মা কিন্তু মারা যাবে না। সুতরাং আখিরাত যেমন চিরন্তন চিরস্থায়ী, আমাদের আত্মাটাও চিরন্তন চিরস্থায়ী। এবং সর্বশেষ যে মিল আখিরাতের সাথে, সেটি হলো আমাদের দেহটা যেই আমলগুলোই করুক না কেন, আমাদের দেহ যত আমল করুক না কেন, এই প্রত্যেকটা আমলের জবাবদিহিতা করতে হয় আত্মাকে। সুতরাং এই দেহটা হয়তো দুনিয়াকে চায়, এই দেহটা হয়তো আমল করতে চায় না, এই দেহটা হয়তো এই দুনিয়ার প্রাচুর্যের প্রতি মোহান্বিত থাকতে চায়, এই প্রাচুর্যের প্রতি আবিষ্ট থাকতে চায়, কিন্তু এই আত্মাটা চাই হচ্ছে এই দেহটা আমল করুক। কেন? কারণ এই দেহটা যাই করুক না কেন, এই প্রত্যেকটা কাজের জবাবদিহিতা করতে হবে আত্মাকে। সম্মানিত উপস্থিতি, দেহের সাথে যে দুনিয়ার সম্পর্ক এবং আত্মার সাথে যে আখিরাতের সম্পর্ক, এই দুইটা সম্পর্ক কিন্তু বিপরীতমুখী। সুতরাং আমাদের দেহ এই দুনিয়াকে চাই এবং আমাদের আত্মা চায় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বিপরীতমুখী সম্পর্ক দুনিয়ার সাথে আখিরাতের, দেহের সাথে আত্মার, এই বিপরীতমুখী সম্পর্কের একটা নিরসন দিয়ে তিনি বলছেন যে যখন একটা মানুষ মারা যায়, তখন তাকে তিনটা বিষয় অনুসরণ করে। আপনারা হাদিসটা সকলেই জানেন, কিন্তু হাদিসটাকে আমরা একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করব। তো তিনি বলছেন যে প্রত্যেকটা মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস ফলো করে: এক, তার পরিবার; দুই, তার ধন সম্পদ; এবং তিন, তার আমল। তিনি বলছেন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ, এই তিনটা বিষয়ের মধ্যে দুইটা বিষয় দুনিয়াতেই ফিরে আসে এবং একটা বিষয় তার সাথে আখিরাতে চলে যায়। তিনি বলছেন যে দুইটা বিষয় দুনিয়াতেই ফিরে আসে, সেই দুইটা বিষয় হলো পরিবার এবং ধন সম্পদ। আর যে বিষয়টা সে অবহেলা করেছে, যে বিষয়টা সে করতে চায়নি, তার দেহটা করতে চায়নি, সেই আমলটাই মূলত তার আখিরাতের পাথেয় হিসেবে দাঁড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম যে আমাদের যে দেহ, এই দেহটা সম্পূর্ণ দুনিয়ামুখী হতে চায়, এই দেহটা কিন্তু আমল করতে চায় না, এই দেহটা সালাত আদায় করতে চায় না, অলসতা কাজ করে আমাদের মধ্যে। আমরা বলি না যে সালাত আদায় করতে অলসতা কাজ করে, সিয়াম রাখতে অনীহা কাজ করে, দান সাদকা করতে চাই না, রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ধৈর্য ধরতে পারি না, মানুষের গীবত করে বসি, মানুষকে কষ্ট দিয়ে ফেলি, মানুষকে মন্দ কথা বলে ফেলি, গালিগালাজ করে ফেলি। কেন? কারণ এটা হচ্ছে আমাদের দেহের দুর্বলতা। আমাদের দেহটা এভাবেই গঠন করা। কিন্তু আমরা যখন এই বিষয়টা মাথায় রাখবো যে কাল কিয়ামতের দিন আমার এই দেহ থেকে ততটুকুই যাবে যতটুকু মহান আল্লাহ আমার জন্য বরাদ্দ রেখেছেন নেক আমল থেকে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে এই যে দেহ এবং এই যে আত্মা, এই দুইটার মধ্যে ভারসাম্য রক্ষা করার একমাত্র মাধ্যম হচ্ছে নেক আমল। সুতরাং এই পুরো ব্যাপারটার খোলাসা হলো, যখন একজন বান্দা নেক আমল করে, তখন তার আত্মা প্রশান্তি লাভ করে, তার আত্মা সন্তুষ্ট লাভ করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়াতুহান নাসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ বলবেন, যখন কোনো বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করবে, যখন কোনো বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করবে, পরিষ্কার করবে নেক আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, আল্লাহ ভীতির মাধ্যমে, তখন তার এই আত্মা মুতমাইন্না পর্যায়ে অধিষ্ঠিত হয়। আত্মা যে তিনটা স্তর আছে, সেই তিনটা স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না, শুধুমাত্র একটা স্তর সম্পর্কে আলোচনা করবো, সেটা হল নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। একটা আত্মা কিভাবে প্রশান্তি লাভ করে? সেটা উত্তর হলো নেক আমলের মাধ্যমে। তো তিনি বলছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে শান্তিময় আত্মা, ইরজিই, তুমি ফিরে আসো, তুমি চলে আসো। ইরজিই শব্দের অর্থ কি? ফিরে আসা।
আপনি যখন আপনার বাসা থেকে বের হন কোনো কাজে অথবা কোনো ব্যবসা বাণিজ্যের অথবা যে কোনো উদ্দেশ্যে, আপনি কিন্তু দিন শেষে সে বাসাতেই ফিরে আসেন। কেন? কারণ সেই বাসাটাই হচ্ছে আপনার মূল আধার, আপনার আশ্রয়ের স্থান। তো ঠিক একইভাবে আমাদের আত্মাটা হচ্ছে মহান আল্লাহর কাছে, এই আত্মার আশ্রয় হচ্ছে মহান আল্লাহর কাছে অবস্থিত। আর তাই মহান আল্লাহ বলছেন ইরজিই, তুমি ফিরে এসো। কেন? কারণ এই আত্মাটা ছিল এতদিন ঘরের বাইরে, সে এতদিন ছিল দুনিয়াতে, এবং যখন সে এই দুনিয়া থেকে আখিরাতে ট্রান্সফার হলো, তখন মহান আল্লাহ তাকে বলবেন ইরজিই, তুমি এখন ফিরে আসো, তুমি যেখানে ছিলে সেখানে ফিরে আসো, ইলা রব্বিকি, তোমার রবের দিকে, রাদিয়া, এমত অবস্থায় যে তুমি সন্তুষ্ট, মারদিয়া, এমত অবস্থায় যে আমিও তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে এই যে প্রশান্ত আত্মা, এই আত্মার প্রশান্তি লাভ করা সম্ভব একমাত্র নেক আমলের মাধ্যমে। কেন? কারণ এই নেক আমল একদিকে যেমন আমার আত্মার মধ্যে প্রশান্তি আনতে পারবে, ঠিক একই সাথে আমাকে মৃত্যুর জন্য ঠিক একইভাবে প্রস্তুত করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিনিয়ত মৃত্যুর কথা স্মরণ করতে বলেছেন। কেন? এইটাই কারণ যে যাতে আমাদের দেহটা, আমাদের শরীরটা এই দুনিয়ার আকাঙ্ক্ষায় অধিক অন্ধ না হয়ে যায়। আমাদের দেহটা বা আমাদের আমরা যে মানুষ হিসাবে আমরা এই দুনিয়াতে আছি, এই মৃত্যুর কথা যখন আমরা ভুলে যাই, তখন আমরা কিন্তু এই দুনিয়ার মায়ায় পড়ে যাই। কেন দুনিয়ার মায়ায় পড়ে যাই? কারণ ওই যে দুনিয়ার একটা উপাদান আমাদের মধ্যে আছে, আমরা মাটি থেকে তৈরি, এই মাটির মানুষ আমরা। সুতরাং এই মাটি আমাদেরকে টানে, এই মাটি আমাদেরকে আকর্ষণ করে। যেমনভাবে আত্মাকে আকর্ষণ করে আখিরাত, তেমনভাবে আমাদেরকে আকর্ষণ করে মাটি, এই দুনিয়ার প্রাচুর্য, এই দুনিয়া আমাদেরকে আকর্ষিত করে। আর তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মৃত্যুকে স্মরণ করো। কেন? কারণ এই মৃত্যুটাই হলো চূড়ান্ত। এই মৃত্যুর মাধ্যমে তোমার যত এই দুনিয়াবি কাজকর্ম আছে সবকিছু শেষ হয়ে যাবে। তিনি বলছেন যে তোমরা এই মৃত্যুকে অধিক হারে স্মরণ করো। কেন? যাতে তোমরা এই দুনিয়ার মায়ায় না পড়ে যাও এবং তোমরা আখিরাতের জন্য নিজেকে আরো বেশি প্রস্তুত করতে পারো। আমরা অনেক সময় মনে করি বা অনেকেই আছে যারা এই ধারণা করে যে মৃত্যু যেহেতু শেষ, মৃত্যুই যেহেতু সবকিছু শেষ করে ফেলবে, তাহলে এই দুনিয়াটাকে উপভোগ কেন করবো না? বা অনেকে এই দাবি করে থাকে যে যেহেতু মৃত্যুই চূড়ান্ত, মৃত্যুই শেষ, অতএব তোমরা এই দুনিয়াটাকে সর্বোচ্চ মাত্রায় উপভোগ করো। তোমরা খেলা দেখো, তোমরা বিনোদনে মেতে থাকো, তোমরা ফেসবুক চালাও, তোমরা গেমস খেলো, তোমরা সবকিছু করো। দুনিয়া তো খুবই অল্প সময়ের জন্য আমরা এসেছি, অতএব তোমরা এই দুনিয়াটাকে এই কাজগুলো করে শেষ করে দাও। অথচ আমাদের উদ্দেশ্য কি ছিল? আমাদেরকে এটা কখনোই ভুলে যাওয়া চলবে না যে আমাদের আত্মাটা সবসময় চায় যে এই বান্দাটা আমল করুক। কেন? কারণ এই আমলের মাধ্যমে আমাদের আত্মাটা শক্তিশালী হয়ে ওঠে। অনেকে বলে যে আত্মা এবাদতের স্বাদ পায় না। আমি ইবাদত করি, আমি কোরআন পড়ি, আমি সালাত আদায় করি, আমি সিয়াম রাখি, কিন্তু সেই স্বাদটা পাই না। কেন? কারণ আমার দেহটা তখনও দুনিয়ার মায়ায় আটকে আছে। তো এই যে ইবাদতের স্বাদ পেতে হলে আমাদেরকে প্রথমত নিজেদের অন্তরকে খালেজ করতে হবে, নিজেদের অন্তরকে একনিষ্ঠ করতে হবে। ঠিক তখনই আমাদের আত্মাটা প্রশান্তি লাভ করবে যখন আমরা আমাদের অন্তরটাকে আল্লাহর জন্য সমর্পিত করতে পারবো। আর তাই এই চিন্তাটা আমাদের মধ্যে আসবে একমাত্র মৃত্যুকে স্মরণ করার মাধ্যমে। আমরা প্রায়শই এটা ভুলে যাই যে মৃত্যু আমাদের কতটা নিকটবর্তী। আমরা হয়তো মনে করছি যে আজকে আমার বয়সটা 20 অথবা 21 অথবা 22 অথবা 30 অথবা 40, কে বলতো বিয়ে করলাম, কে বলতো ব্যবসা বাণিজ্য শুরু করলাম, কে বলতো পড়াশোনা শেষ করলাম, আর একটু পরে না হয় আমল করব, আর একটু পরে না হয় আল্লাহর জন্য সময় ব্যয় করব, আর একটু পরে না হয় কোরআনটা হেফজ করব, আর একটু পরে না হয় হাদিসগুলো অধ্যয়ন করব। কিন্তু আর একটু পরে করতে করতে ঠিক এক সময় হয়তো তার সামনে মৃত্যু উপস্থিত হয়ে যায়। আমাদের জীবনটা এতটা অনিশ্চিত যেটা বলে বোঝানো সম্ভব নয়। আমাদের প্রত্যেকটা বিষয় অনিশ্চিত। রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, রাস্তাঘাটে যে দুর্ঘটনা ঘটছে, তারা কি জানতো যে তার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? এটা জানতো না। আমাদের জীবনটা এরকমই অনিশ্চিত, এবং এই অনিশ্চিত জীবনের একমাত্র নিশ্চিত পরিণত হচ্ছে মৃত্যু। সুতরাং আমরা যেই অবস্থানেই থাকি না কেন, আমাদের প্রত্যেকের পরিচয় এক, আমরা প্রত্যেকে কবরবাসী, আমরা প্রত্যেকে কবরে ফিরে যাবো, আমরা প্রত্যেকে আমাদের রবের নিকটে ফিরে যাবো। কিন্তু প্রশ্ন থেকে যায়, আমরা কি আমাদের রবের নিকটে সম্মানিত আত্মা হয়ে ফিরে যাব, নাকি অপমানিত লাঞ্ছিত আত্মা হয়ে ফিরে যাব? এই স্বাধীনতা আমার আপনার সবার। সুতরাং মহান আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়াতে দিয়েছেন পরীক্ষার কেন্দ্র হিসেবে। তোমাদেরকে তোমাদের সম্পদ এবং তোমাদের নফসের দ্বারা পরীক্ষা করা হচ্ছে। আমরা একটা পরীক্ষার মধ্যে আছি। সুতরাং এটা আমাদের সিদ্ধান্ত যে আমরা আমাদের নফসটাকে কিভাবে প্রস্তুত করব, কিভাবে আমাদের নফসটাকে আখিরাতের জন্য প্রস্তুত করব। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, তুমি বলে দাও, নিশ্চয়ই যে মৃত্যু থেকে তুমি পালাচ্ছ অনবরত, মনে রেখো সেই মৃত্যুটাই তোমাকে এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। যখন আমরা কোনো একটা বিপদ থেকে পালানোর চেষ্টা করি, বা যখন কোনো মানুষ কোনো একটা বিপদ থেকে পালানোর চেষ্টা করে, তখন সে কিন্তু বিপদটাকে পিছনে ফেলে সামনে আগায়।
কিন্তু মহান আল্লাহ বলছেন যে তোমরা যে মৃত্যুকে পিছনে ফেলে সামনে অগ্রসর হচ্ছ বলে মনে করছো, মনে রেখো সেই মৃত্যুটাই তোমাদের সাথে সামনে থেকে সাক্ষাৎ করবে। মুলাকাত এই শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ করা। এখন কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির সাথে পিছন থেকে সাক্ষাৎ করে নাকি সামনাসামনি সাক্ষাৎ করে? সামনাসামনি সাক্ষাৎ করে। ঠিক একই সাথে আমরা যে মৃত্যুর ভয় পালাচ্ছি, এবং মৃত্যুর ভয় পালানোর অর্থ হচ্ছে এই দুনিয়ার পিছনে ছোটা। আমরা বাড়িঘর, ধন সম্পদ যে জমাচ্ছি, যে উপার্জন করছি, এই ধন সম্পদ উপার্জন করতে গিয়ে আমরা যেন মৃত্যুকে ভুলে যাচ্ছি। মৃত্যুর বাস্তবতা সম্পর্কে নিজেকে এমন একটা বোঝ দিচ্ছি যেন মৃত্যু আমাকে কখনোই পাকড়াও করবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে। মনে রেখো, যদিও তোমরা সুউচ্চ অট্টালিকার উপরেও থাকো, যে অট্টালিকায় কোনো মানুষের পৌঁছানো সম্ভব নয়, সেই অট্টালিকাতেও তোমার কাছে মৃত্যু এসে পাকড়াও করবে। সুতরাং মৃত্যু সুনিশ্চিত। মৃত্যু আমাদের নিকটে এত দ্রুত ধেয়ে আসছে যেটা আমাদের কল্পনার বাইরে। আমরা কেউই জানি না আমরা কবে মারা যাব। আমাদের প্রত্যেকের মৃত্যু সুনিশ্চিত, এবং কবে সুনিশ্চিত সেটা আমরা জানি না, কিন্তু সুনিশ্চিত এটা, এর ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে সম্মানিত উপস্থিতি, একটা উক্তি পাওয়া যায় যে আমরা এই দুনিয়াতে যে আছি এবং যে আখিরাতের জন্য আমাদেরকে আমল করতে হবে, কি আমল করব বা কিভাবে আমল করব, দুনিয়ার জন্য কতটুকু সময় দিব এবং আখিরাতের জন্য কতটুকু সময় দিব। প্রখ্যাত তাবেঈ তিনি বলছেন যে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আচ্ছা আপনি আমাদেরকে বলে দিন যে আমরা দুনিয়ার জন্য কতটুকু আমল করব এবং আখিরাতের জন্য কতটুকু আমল করব। তিনি ছিলেন প্রখ্যাত সাহাবী, প্রখ্যাত তাবেঈ সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ। তিনি একটা সুন্দর উত্তর দিয়েছেন। তিনি বলছেন, ইআমাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। তুমি দুনিয়ার জন্য ততটুকুই আমল করবে যতটুকু সময় তুমি দুনিয়াতে থাকবে, এবং আখিরাতের জন্য ততটুকু আমল করবে যতটুকু সময় তুমি আখিরাতে থাকবে। এবার আমরা প্রশ্ন করি নিজেদেরকে, দুনিয়াতে কতদিন থাকবো? 70 বছর, 80 বছর, 90 বছর, সর্বোচ্চ 100 বছর। কিন্তু আখিরাতে 1000 বছর, 10,000 বছর, চিরন্তন। খালিদিনা ফিহা আবাদা, চিরন্তন, চিরস্থায়ী আখিরাতে। সুতরাং এতটুকু স্পষ্ট যে আমরা দুনিয়াতে কতটুকু আমাদের কাজ করা উচিত এবং আখিরাতের জন্য আমাদের কতটুকু সময় বরাদ্দ রাখা উচিত। কিন্তু হিতে হচ্ছে বিপরীত। আমরা দুনিয়াকে এত বেশি প্রাধান্য দিচ্ছি, দুনিয়াকে আমরা এত বেশি গুরুত্ব দিচ্ছি যেন মনে হচ্ছে দুনিয়াটাই চিরস্থায়ী এবং আখিরাত একটা স্বপ্নের মতো। অথচ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তার থেকে একটা উক্তি পাওয়া যায়, যে উক্তির ব্যাখ্যাতে এভাবে বলা হয়েছে যে আমাদের এই জীবনটা ঘুমন্ত জীবন, আমাদের এই জীবনটা ঘুমন্ত জীবন। যখন আমরা মৃত্যুবরণ করি তখন আমরা আসল দুনিয়ায় জেগে উঠি। চিন্তা করেন, আপনি যখন স্বপ্ন দেখেন তখন স্বপ্নে হয় ভালো কিছু দেখেন যার ফলে আপনি আনন্দিত বোধ করেন, অথবা খারাপ কিছু দেখেন যার ফলে আপনি ভীত সন্ত্রস্ত হন। এবং যখন আপনার সেই ঘুম ভেঙে যায় তখন আপনি দেখেন যে এটা শুধু একটা স্বপ্ন ছিল, আর কিছুই না, শুধু একটা মিথ্যা একটা স্বপ্ন ছিল, আর কিছু ছিল না। এই দুনিয়াটাও সেই স্বপ্নের মতোই। আমরা যে দুনিয়াতে আছি খুবই অল্প সময়ের জন্য, এই দুনিয়াটা সেই স্বপ্নের মতোই ছলনার একটা জায়গা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যু স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের প্রত্যেককে তোমাদের প্রতিদান কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি আগুনের শাস্তি থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করলো, ওই ব্যক্তিটাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর তোমরা যে দুনিয়াতে অবস্থান করছো এই দুনিয়াটা শুধুমাত্র ছলনা, ছলনা ছাড়া কিচ্ছু না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিআতে বলছেন, সর্বশেষ আয়াতে তিনি কি বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন আমরা, আমি, আপনি প্রত্যেকেই, যখন আমরা কাল কিয়ামতের মাঠে কিয়ামতের কঠোর বাস্তবতা সম্পর্কে টের পাবো, তখন আমরা কি মন্তব্য করবো জানেন? কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমরা এই ধারণা করব যে আমরা এই যে দুনিয়াতে আমরা এত বছর ধরে আছি, এত বছর ধরে আমরা এই দুনিয়াতে বসবাস করেছি, এই দুনিয়াটাকে মনে হবে যে আমরা যেন একটা সন্ধ্যা অথবা একটা সকালের সমতুল্য সময় আমরা এই দুনিয়াতে অবস্থান করেছিলাম। তাহলে আখিরাতের বাস্তবতায় আমাদের এই দুনিয়ার সমস্ত লাইফ টাইম হলো হয়তো একটা সন্ধ্যা অথবা একটা সকাল। আপনি চিন্তা করেন, একটা মানুষের এভারেজ বয়স কতটুকু হতে পারে? 65 থেকে 70 বছর। এই 65 থেকে 70 বছর তাকে তুলনা করা হচ্ছে শুধুমাত্র একটা দিনের একটা অংশ হিসেবে, একটা পরিপূর্ণ দিনও নয়, একটা দিনের অংশ। তাহলে আখিরাতের বাস্তবতায় আমাদের দিনটা, আমাদের এই জীবনটা কতটুকু ক্ষণস্থায়ী, কতটুকু ঠুনকো, এই ব্যাপারটা কিন্তু আমরা কেউই উপলব্ধি করতে পারছি না। পরিশেষে আমি আপনাদের সকলকে আবারও সেই মহান আল্লাহর বাণী স্মরণ করিয়ে দিতে চাই,
প্রত্যেক ব্যক্তিকেই আমাকে আপনাকে প্রত্যেকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা যেন আমাদের আসল ঠিকানা আখিরাতকে ভুলে না যাই। আমরা যেন আমাদের আত্মাকে আখিরাতের জন্য প্রস্তুত করতে পারি। আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে প্রশান্ত চিত্তে, প্রশান্ত আত্মা হিসাবে উপস্থিত হতে পারি। আমরা যেন মহান আল্লাহর কাছে বিনীতভাবে নেক বান্দা হিসাবে, নেক আমলের মাধ্যমে যেন আমরা মহান আল্লাহর সামনে সেই দিন, কঠোর দিনে কাঠগড়ায় তার সামনে দাঁড়াতে পারি। মহান আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে সম্মানিত উপস্থিতি, মৃত্যু এবং এই যে আমাদের জীবন, এই জীবনটাকে নিঃশেষ করে দেয় মৃত্যু। এই মৃত্যু সর্বদা আমাদের মাথায় রাখা উচিত। এই মৃত্যুর বাস্তবতা সর্বদা আমাদের মাথায় রাখা উচিত। এবং আমরা প্রায়শই এটা ভুলে যাই যে আমাদের আসল ঠিকানা কোথায়। আমাদের আসল ঠিকানা কবর। এবং যেই জায়গাতে আপনি চিরস্থায়ী হিসেবে থাকবেন, সেই জায়গাটাতে আপনি কিভাবে থাকবেন এই ব্যাপারটা আমরা কিন্তু কখনোই চিন্তা করি না। আমরা কবরের আযাব থেকে রক্ষা পাবো কিনা এই ব্যাপারটা আমরা কেউই জানি না। যে কবরের আযাব এতটা কঠিন, বলা হচ্ছে হাদিসে যে যখন একটা বান্দাকে কবরে রাখা হয় তখন কবরের এত পরিমাণ চাপ সৃষ্টি হয় যে চাপের মাধ্যমে তার শরীরের এক পাশের হাড্ডি আর পাশে সরে চলে আসে। কবরের আযাব এতটা কঠিন, এতটা কষ্টকর। সুতরাং আমরা প্রতিনিয়ত যেন মহান আল্লাহর কাছে এই দোয়া করি, মহান আল্লাহ যেন আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন, কবরের আযাব থেকে রক্ষা করেন। কেননা কবর হচ্ছে মানজিল মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের স্তরগুলোর মধ্যে অন্যতম স্তর। যে ব্যক্তি এই কবরের স্তর থেকে বেঁচে গেল তার বাকি সমস্ত স্তরগুলো সহজ হয়ে যাবে। আর যে ব্যক্তি এই কবরে আটকে গেল তার জন্য পরবর্তী প্রত্যেকটা স্টেপ অত্যন্ত ভয়াবহ এবং কঠিন হবে। পরিশেষে আমরা প্রার্থনা করি মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইসলামের আলোকে উন্নত সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ যেন আমাদের সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে তুলুন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ যেন আমাদের পিতামাতা, আমাদের পরিবার পরিজনের জীবনে রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দিন, আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ যেন আমাদের এই সমাজটাকে, বর্তমানে যে ফাসাদ, যে বিপর্যয় এই সমাজে নেমে আসছে, মহান আল্লাহ যেন আমাদের এই সমাজটাকে, আমাদের এই দেশটাকে যাবতীয় ফাসাদ থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছেন, বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে যারা বিপদগ্রস্ত আছেন, যারা অসুস্থ আছেন, মহান আল্লাহ যেন তাদের সকলকে পরিপূর্ণ শেফায়ে কামেলা দান করেন এবং আমাদের সকলকে যাবতীয় বিপদমুক্ত রাখেন, আল্লাহুম্মা আমিন। আমাদের ছেড়ে যারা চলে গিয়েছেন, যারা কবরে শায়িত আছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরের শাস্তি লাঘব করে দেন, তাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এই দুনিয়াতে অল্প কিছুদিনের জন্য বেঁচে আছি, খুবই অল্প সময়ের জন্য আমরা এই দুনিয়াতে আছি, আমরা যেন আমাদের নসিবটা ভুলে না যাই। এই আমাদের সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যেন আমরা কখনোই ভুলে না যাই। আমরা যেন মৃত্যুর জন্য নিজেদেরকে প্রস্তুত করতে কখনোই না ভুলে যাই। আমরা যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে একটি সুন্দর সম্মানিত মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন।